যেটাকে টক্সিক জোন বলা হতো, যা বর্তমানে আমরা গেমের মধ্যে আর দেখতে পাই না। এরপরে গেমের মধ্যে ক্যাটলিন গান আসলো রিপেয়ার কিট। এর পাশাপাশি একই সময়ে অ্যাড করা হলো গ্র্যান্ড মাস্টারটি, যা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ফ্রি ফায়ারের হাইপটা আরো বেশি বাড়িয়ে দিল। 13ই আগস্ট 2019 এই দিনেই সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল ক্লাস স্কোয়াড মোডটি। এন্ড ব্যাটল রয়্যালের পাশাপাশি এই ক্লাস স্কোয়াড কিন্তু আমাদের গেমের মধ্যে যোগ করলো নতুন মাত্রা, কারণ এই মোডের মধ্যেই আমরা 4 জন ভার্সেস 4 জন খেলতে পারতাম। মোডটা খুব অল্প সময়ে শেষ হয়ে যেত, সে কারণেই সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করলো এটাকে। 6 সেপ্টেম্বর 2019 এই দিনে আমাদের গেমের মধ্যে লেভেল 4 এর হেলমেট এসেছিল মিলি লঞ্চার, প্লাজমা গানও এই দিনেই অ্যাড করা হয়েছিল। এরপরে ওই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল গ্লাইডার, যা ওই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে। এরপর 25 অক্টোবর 2019 সালে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম M1887 অ্যাড করা হয়েছিল, যার অ্যাবিলিটি ছিল দুর্দান্ত। ওই সময় ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটাই সব থেকে বেশি ইউজ করতে শুরু করলো। অন্যান্য সব শর্ট গানের তুলনায় এটা রেঞ্জ এবং ড্যামেজ বেশি থাকায় মানুষ এটা ব্যবহার করতে শুরু করলো, যা একটা পর্যায়ে গেমের ডিসব্যালেন্স সৃষ্টি করতে লাগলো। এরপর ফ্রি ফায়ার সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো যে জায়গা থেকে, সেটা হচ্ছে ডিজে অলক কোলাবোরেশন। 5 নভেম্বর 2019 সাল, যেই দিনই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ডিজে অলক ক্যারেক্টারের সাথে কোলাবোরেশন হয়েছিল, আর এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম টার্নিং পয়েন্ট। এখান থেকে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা 2-3 গুণ বেড়ে গেল। এরপরে আসলো 2020 সাল। 2020 সালের পর থেকে বাকিটুকু আমি তোমাদেরকে পরবর্তী পার্টে বলবো। তোমরা যদি মনে করো এই ভিডিও দ্বিতীয় পার্ট দরকার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে। গাইস, তোমরা যদি আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো ইমো